আমি লোকাল ট্রেনে শিয়ালদা থেকে উঠেছি দুপুরবেলা। মোটামুটি হালকা ভিড় ছিল। এক ভদ্রলোক একটি দামি সুটকেস নিয়ে ট্রেনে উঠলেন। দেখতে বেশ অধ্যাপক বলেই মনে হচ্ছিল। তিনি হঠাৎ উঠে সুটকেসটা একটি জায়গায় রাখলেন, রেখে বললেন বেশ জোরের সঙ্গেই বলে, আচ্ছা আপনারা বলুন তো, দাদা বৌদি যারা যাচ্ছেন তাদের কাছেই বলছি, ও দাদারা আমার দিকে একটু তাকান, একটু মন দিয়ে শুনুন আমার কথা, আমি আপনাদের কয়েকটা কথা জিজ্ঞাসা করছি। আচ্ছা বলুন তো, পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌল্লার পরাজয়ের কারণটা কি? সবাই একথা শুনে চুপ করলো, কেউ কিছু বলছে না, মুখ চাওয়াচি করছে। তিনি আবার বললেন, পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজদৌল্লার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্প সংখ্যক থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মির্জাপুর এদের গদ্দারির কারণেই নবাব পরাজিত হয়েছিল, কিন্তু এই ইতিহাস কিন্তু সবটা সত্যি নয়। সত্য ইতিহাসটা আপনাদের জানতে হবে। তখন একজন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তবে সত্য ইতিহাসটা কি দাদা? সত্য ইতিহাস আজ আপনাদের সামনে আমি তুলে ধরবো বলেই এসেছি। শুনুন সত্য ইতিহাসটা কি, শুনুন। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করছিলেন। পলাশীর আমবাগান তখন শূন্য। মির্জাপুর তার আয়ত্তাধীন সৈন্যদের নিয়ে কেটে পড়েছে। লর্ড ক্লাইভ তো অবাক, নবাবের সৈন্যরা তবে গেল কোথায়? নিশ্চয়ই কোনো একটা চাল চেলেছে। হঠাৎ তার নজরে পড়ল আম গাছের দিকে। একটি ডাল যেন নড়ে উঠল। তখন ক্লাইভ এবার ভালো করে দেখলো, দেখে বুঝলো যে নবাবের সৈন্যরা আম গাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত হয়ে রয়েছে। ক্লাইভের তাই আর কাছাকাছি সেখানে গেলেন না, দূর থেকে কামান আর বন্দুক তাক করলেন। ফলন্ত গাছ থেকে আমের সাথে টুকটাক করে ঝরে পড়তে লাগলো নবাবের সৈন্য। এই ভদ্রলোক যে বলছিলেন, এই একটার মধ্যে জাদু ছিল। সবাই অত্যন্ত আগ্রহ নিয়ে শুনছিল তার কথা। ভদ্রলোক আবার বললেন, নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়ল, কিন্তু আপনাদের কাছে আমি কেন বলছি সেটা শুনুন। আমার একটা প্রশ্ন রয়েছে আপনাদের কাছে। আচ্ছা, আম গাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? এটা কি আপনারা জানেন? বলতে পারবেন কি ছিল ষড়যন্ত্র? সবাই তখন হাঁ করে সেই ভদ্রলোককে তাকে তাকালো। সত্যি তো, আম গাছের ডালগুলো নড়ে উঠলো কেন? গাছের ডাল যদি না নড়তো তাহলে এই ক্লাইভের তো নজরেই আসতো না সৈন্যদের অবস্থানগুলো। তখন সেই ভদ্রলোক আবার বললেন, কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন? বলতে পারবেন কেউ? সবাই তখন চুপ করে আছে। একজন বলে উঠল, আমরা তো স্যার জানি না, আপনিই বলেন, বলে দিন কেন নড়ে উঠেছিল। তখন সেই ভদ্রলোক সুটকেসটি হাতে করে ওপরে তুললেন, সুটকেসটি খুললেন, তার থেকে একটা জিনিস বের করলেন। সবাই তো অবাক। সেই জিনিসটি আর কিছুই নয়, একটা ছোট্ট কৌটো। সেটা দেখিয়ে বললেন, ভালো নড়ে ওঠার কারণ হচ্ছে চুলকানি। যে ডালটায় সেই সৈন্যটা বসছিল তার একটা রোগ ছিল, সেটা হচ্ছে চুলকানি রোগ। দাঁত চুলকানি, চর্মরোগ, এগুলো কিন্তু খুব মারাত্মক রোগ, বুঝলেন তো? এই রোগের কারণেই নবাবের এক সৈন্যের সেই চুলকানি তখন চুলকে চুলকে উঠছিল। সেই চুলকাতে গিয়েই সেই ডালটা নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ তো নিশ্চিহ্ন হয়ে যেত, আজকে ভারতবর্ষ পরাধীনই হতো না। বুঝতে পেরেছেন? তাই আমি সঙ্গে করে নিয়েছি এই চুলকানির মলম। বেশি দাম নয়, মাত্র 30টা টাকা। সেই মলম আপনাদের সামনে নিয়ে এসেছি। এই যে মলমটা দেখছেন, এই মলমটা আপনারা কিনে দেখুন। যদি দাঁত চুলকানি, চর্মরোগ কিছু থাকে সেটা তো সারবেই, আর যার চর্মরোগ নেই সেও কিনে রাখতে পারুন। এরকম মলম কিন্তু আর পাবেন না, না কিনলে কিন্তু পস্তাবেন। ট্রেনের সমস্ত লোক অবাক হয়ে আমরা তাকিয়ে আছি সেই ভদ্রলোকের দিকে। ওই রকম ওয়েল ড্রেসড একটা ভদ্রলোক, যাকে দেখে আমরা ভেবেছিলাম, আমি তো ভেবেছিলাম সে বোধহয় কোনো অধ্যাপক হবে। সে যে একজন হকার ট্রেনের, বুঝতেই পারেনি। সত্যি
এটা দেখে অত্যন্ত আনন্দ পেলাম যে এই ভদ্রলোকের একটা অসাধারণ গুণাবলী রয়েছে, যেটা মানুষকে সে মুগ্ধ করতে পারলো। সুতরাং আমার চর্মরোগ নেই, তবুও তার থেকে একটা 30 টাকা দিয়ে সেই মলম আমি কিনে রেখেছিলাম। সেই মলমটা আমার এখনো বাড়িতে রয়েছে। আজকে সেই মলমটা আমি হঠাৎ চোখে পড়ে গেল, এই ঘটনাটি মনে পড়ে গেল, তাই আপনাদের সামনে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করলাম। নমস্কার।